আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস ফ্রিল্যান্সিং ইংলিশ কিভাবে শিখবেন। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ইংলিশে অনেকটাই দুর্বল, যার কারণে আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি না বা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি না। কিন্তু আমরা এটা জানি না যে আপনি যদি ধরুন ইংলিশ পারেন, যেমন আপনি যদি পড়ালেখাই না করেন তাহলে তো আর আপনি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন না। এখন আপনি পড়ালেখা করেছেন ক্লাস 7 বা 8 পর্যন্ত। এখন অনেকেরই ধারণা যে ভাই ফ্রিল্যান্সিং এর মতো একটা কঠিন কাজ আমার দ্বারা কি সম্ভব হবে কিনা, যেহেতু আমি ক্লাস 7 বা 8 পর্যন্ত পড়ালেখা করেছি। আবার অনেকে কলেজও শেষ করেছেন, মানে ইন্টারমিডিয়েট শেষ করেছেন কিন্তু, বা অনার্স শেষ করেছেন কিন্তু ইংলিশের উপরে আপনার আহ, অতটা অভিজ্ঞতা নাই বা আপনি ইংলিশে এক্সপার্ট নন। এখন আমরা তাহলে এই ইংলিশে এক্সপার্ট না হয়েও কি ইংলিশটা শিখতে পারবো কিনা বা ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা? আমার উত্তর হলো হ্যাঁ, করতে পারবেন। কেননা আমরা যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কাজগুলো করব, এই ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং কাজগুলো আমরা যখন করব, তখন আমরা এই আমাদের কথাবার্তাগুলোই হলো ইংলিশ। কিসের ইংলিশ? যেমন আমরা ফ্রিল্যান্সিং এর ভিতরে কি কাজ আছে, কি কাজ আছে? ফ্রিল্যান্সিং এর ভিতরে আমার কাজ আছে ভিডিও এডিটিং করা। ভিডিও এডিটিং কি বাংলা অর্থ? না, ইংলিশ। বায়ার মিটিং, বায়ার মিটিং ইংলিশ শব্দ। তাহলে আমরা এই ইংলিশ শব্দগুলো ব্যবহার করি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক ক্লায়েন্ট হান্টিং। এই যে ইংলিশ শব্দগুলো আমরা সবসময় মুখে বলতে হয়। এই যে আমরা একটা বলতে বলতে আমরা কি হয়ে যাব? বক্তা হয়ে যাব। এই বক্তা মানে আমরা ইংলিশে পারফেক্ট হয়ে যাব আস্তে আস্তে। তারপরেও আমাদের কাছে কিছু কৌশল আছে, যে 3টি কৌশলের মাধ্যমে আপনি ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং ইংলিশটা খুব সহজে শিখতে পারবেন এবং ভালোভাবে ফেসবুক ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং থেকে আর্ন করতে পারবেন। এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং ইংলিশটা শিখবেন। ফ্রিল্যান্সিং ইংলিশ শেখার জন্য প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো ফাইবার অ্যাকাউন্ট। আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কোর্স করতে হলে মার্কেট প্লেসে কাজ করতে হয়। যে মার্কেট প্লেসের কাজের ভিতরে অন্যতম একটি কাজ হলো ফাইবার। এই ফাইবারে আমরা যদি আসি, যেমন আমরা এখানে আমাদের অনেকগুলো গিগ রয়েছে। তো যদি আমরা যেমন ফেসবুক অ্যাডস এর উপরে এই গিগটা যদি আমরা নিউ ট্যাপে নেই, আমরা নিউ ট্যাপে নিয়ে নিলাম। সরি, মাউসটা ইয়ে করার কারণে নতুন ট্যাপ হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই ফাইবার অ্যাডস এর যে গিগে, এই গিগের ভিতরে চলে আসলাম। এখন উনি যে একটা গিগ আপলোড করেছে, উনি এই গিগের টাইটেলটা দিল কি, আই উইল ডিজাইন প্রিমিয়াম ফেসবুক অ্যাডস অর পোস্ট ইমেজ ইন 24 আওয়ার্স। মানে আমি 24 ঘন্টার ভিতরে একটি প্রিমিয়াম ডিজিটাল ফেসবুক অ্যাডস এর উপরে সে একটি প্রিমিয়াম ডিজাইন করবে, ডিজাইন ইমেজ করবে, মানে ব্যানার তৈরি করবে। ঠিক আছে, এই যে আমরা এটা পড়লাম, আমরা কি পড়লাম তাহলে? ইংলিশ পড়লাম। আমরা ইংলিশ পড়লাম, বাংলা পড়লাম না কিন্তু। আচ্ছা, এই যে আমরা তার যেই অ্যাবাউট গিগ মানে কি, তার ডেসক্রিপশনটা, এই যে গিগটা তৈরি করছে, এই গিগের মাধ্যমে সে কি কাজের অফার আপনাকে দিচ্ছে, কি কাজগুলো করবে, সে এটা ডেসক্রিপশনের মাধ্যমে খুব ভালোভাবে লিখে দিছে। এভাবে আমরা এটা পড়বো, যেমন আই উইল ডিজাইন হাই কনভার্টিং প্রিমিয়াম ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, টুইটার অ্যাডস, লিঙ্কডিন অ্যাডস, আইজি অ্যান্ড এফবি স্টোরিজ। এই যে আমরা ইংলিশগুলো পড়তেছি, এইটা পড়তে পড়তে আমাদের ইংলিশ ধারণা হয়ে যাবে। যেমন আমরা যারা বাসা বাড়িতে আছি, বাবা মার সাথে কথা বলতে হয় বাংলাতে কথা বলি, বা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হয় বাংলাতে কথা বলি। ওই কথাগুলো আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের প্রয়োজন হলো কি, ইংলিশ শব্দগুলো। সব ধরনের ইংলিশ শব্দগুলো নয়, যেটা আমাদের কাজে লাগবে ওই ধরনের ইংলিশগুলো আমাদের দরকার। এখন ওই ধরনের ইংলিশগুলো আমাদের দরকার হলো কোনগুলো, যেগুলো আমরা এই যে গিগের ডেসক্রিপশন থেকে পড়বো, টাইটেলে পড়বো, ঠিক আছে, এই ধরনের। এখন আমরা যদি এই প্রতিদিন এই ধরনের 4 থেকে 5টা গিগ আমরা যদি নিউ ট্যাপে নেই, নিউ ট্যাপে নিয়ে যদি আমরা এই গিগের টাইটেল ডেসক্রিপশন গুলো পড়ি, তাহলে ইংলিশ সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এভাবে প্রতিদিনই 5 থেকে 7টা গিগ নিউ ট্যাপে নিবেন। নেওয়ার পরে আপনারা এই গিগের ডেসক্রিপশন গুলো কি করবেন, ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি আপনি খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং ইংলিশ শব্দগুলো বুঝতে পারবেন। এর ভিতরে যদি আপনার, যেমন আমরা এই ডেসক্রিপশনে চলে আসলাম, এই ডেসক্রিপশনের ভিতরে যেমন আপনার একটা যেমন হিডার্স, এই যে এখানে লেখা আছে হিডার্স। এখন হিডার্স অর্থ কি আমি পারি না। এই যে হেডার, হ্যাঁ, হেডার্স, হ্যাঁ, আমরা হেডার্স অর্থটা কি আমরা এটা পারি না। এটা আপনি ইয়ে নেবেন, এটা নোট ডাউন করবেন, আপনি এটা নোটে লিখবেন। যেমন আপনার নতুন নতুন শব্দগুলো যেটা আপনি পারেন না, প্রিমিয়াম আপনি যদি না পারেন, না কখনো আপনি দেখেন নাই, ঠিক আছে, কনভার্টিং কনভার্টিং আপনি কখনো দেখেন নাই, এটা আপনি কি করবেন, আপনি নোট করবেন।
তাহলে আপনি এই অজানা কথাগুলো, ওয়ার্ডগুলো আপনার কি হয়ে যাবে, জানা হয়ে যাবে। যখন আপনার এই অজানা কথাগুলো জানা হয়ে যাবে, তখন আপনি ফ্রিল্যান্সিং ইংলিশটা খুব ভালোভাবে শিখতে পারবেন। কারণ আমরা জানি যে ফ্রিল্যান্সিং ইংলিশ শেখার জন্য আমাদের সকল ইংলিশ শব্দগুলো প্রয়োজন নাই, যেগুলো মার্কেট প্লেসে ব্যবহৃত হয়। শুধু এই কথাগুলো জানলেই আমরা বায়ারদের সাথে কথাও বলতে পারবো বা মেসেজ করতে পারবো, ইমেল করতে পারবো। এভাবে আমরা কাজগুলো নিতে পারবো বা শিখতে পারবো। দ্বিতীয়ত হলো আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। আমরা ইউটিউব চ্যানেলে চলে আসলাম। ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আমরা ইউটিউব চ্যানেলের হোমে চলে যাই। ইউটিউব চ্যানেলের হোমে যাওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন, যেমন বায়ার মিটিং, বায়ার মিটিং অথবা বায়ার ইন্টারভিউ। আমরা লিখলাম বায়ার মিটিং বা বায়ার ইন্টারভিউ। আপনারা দেখবেন অসংখ্য ইউটিউবে ভিডিও আপলোড করা হয় বায়ার মিটিং এবং বায়ার ইন্টারভিউ এইসব কিওয়ার্ড দ্বারা। অনেকগুলো ভিডিও আপলোড করা হয় বিভিন্ন চ্যানেলে। এই ভিডিওগুলো আপনি দেখার চেষ্টা করবেন। যেমন আমরা যদি প্রথম ভিডিওটা দেখি, নিউ ট্যাবে নিয়ে যাই, তাহলে আমরা এই প্রথম ভিডিওতে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অ্যাড চলতেছে। যাই হোক, তার কথাবার্তাগুলো চলতেছে। And listen to one thing, our আচ্ছা, আমরা এই ভিডিওটা আর রানিং করলাম না। এখন এই যে বায়ার মিটিং গুলো আছে না, এই বায়ার মিটিং গুলোতে বায়ার কিভাবে কথা বলে, আমরা তো ইংলিশে বলি, যেমন হাই ডিয়ার স্যার হাউ আর ইউ, আমরা সুন্দরভাবে লিখে দিলাম, কিন্তু বায়াররা কিন্তু এইভাবে বলে না। আপনি দেখবেন হাই ডিয়ার স্যার হাউ আর ইউ, এরা এইভাবে কথা বলে থাকে, মানে একটু তাদের গলার কণ্ঠটা একটু অন্য ধরনের হয়ে থাকে। আমরা তো বাংলা বলি, এই কারণে আমাদের কথাটা সোজা, মানে সুরটা সোজা হয়ে যায়। আর ওদের সুরটা একটু অন্যরকম হয়। এই যে এই অন্যরকম সুরটা, মানে আমি জানি সে আমাকে হাউ আর ইউ জিজ্ঞাসা করছে, কিন্তু তাদের সুরটা অন্যরকম বিধায় আমি বুঝতেই পারি নাই সে মুখ দিয়ে কি প্রিমিয়াম বললো নাকি পেন্ডিং বললো। আচ্ছা, এখন এই যে প্রিমিয়াম নাকি পেন্ডিং বললো, এটা আমি এটা আমি সহজে বুঝবো কিভাবে? অসংখ্য বায়ার ভিডিও, প্রতিদিনই 10 থেকে 20টা বায়ার ভিডিও, বায়ার মিটিং এর ভিডিও দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজে এই বায়াররা যে কথাগুলো বলে, এই কথাগুলো আপনি বুঝতে পারবেন। যেহেতু আপনি ইংলিশ শব্দগুলো জানেন, প্রিমিয়াম, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, বায়ার মিটিং, ফেসবুক, ইউটিউব এসইও, এই সব শব্দগুলো আপনি জানেন। কিন্তু আপনি বায়ারের কথাগুলো বুঝতে পারতেছেন না, কারণ বায়ারের কথাগুলোর সাথে আপনার কি নাই, অভিজ্ঞতা নাই। এই কারণে প্রতিদিনই 10টা বায়ার মিটিং এর ভিডিও দেখবেন। তাহলে আমরা এইভাবে ভাইয়ারের সাথে কথাগুলো বলতে পারবো বা কাজগুলো শিখতে পারবো। ইংলিশটা খুব ভালোভাবে শিখতে পারবেন কোনো কোর্স ছাড়া। কখনো আপনাকে ইংলিশ কোর্স করতে হবে না, যদি আপনি আমার এই ধারাবাহিকতা ভাবে আপনি দেখতে থাকেন বা কাজ শুরু করেন এবং শিখতে থাকেন। ওকে, এখন আমরা দুটি পদ্ধতি দেখালাম। দ্বিতীয় পদ্ধতি হলো, এই দুটি পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি ছাড়াও বাকি একটি পদ্ধতি হলো, যেটা হলো সর্বোপরি। সর্বোপরি পদ্ধতি হলো আমরা সবসময় কিন্তু ইংলিশে কথা বলি। যেমন আমরা বায়ার, আমরা ফেসবুকে লিখবো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব মার্কেটিং, আই উইল ইউর ফেসবুক অ্যাডস, এই যে এই কথাগুলো আমরা সবসময় বলি, এটা কিন্তু ইংলিশ শব্দ, তাই না? এই যে আমরা ইংলিশ শব্দগুলো সবসময় বলি, এভাবে আমাদের একটা ভালো চর্চা হয়ে যাবে। আপনি 5 থেকে 6 মাস যখন ফ্রিল্যান্সিং এর বয়স হয়ে যাবে, তখন আপনি ইংলিশে বায়ার মিটিং অটোমেটিক করতে পারবেন। তো আমাদের দুটি পদ্ধতি গেল। 3 নম্বর পদ্ধতি হলো, আমরা চলে যাব নিউ ট্যাফে। এটি গুগল ক্রোমে আসবো, গুগল ক্রোমে এসে আমরা চলে যাব নিউ ট্যাফে। এই নিউ ট্যাফে যাওয়ার পরে আমরা এখান থেকে চার্জ দিব গুগল ট্রান্সলেট। আজান দিচ্ছে, আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা গুগল ট্রান্সলেট লিখলাম। আমরা গুগল ট্রান্সলেট, হ্যাঁ, গুগল ট্রান্সলেট এক্সটেনশনে লিখতে পারেন, অথবা গুগল ট্রান্সলেট লিখেও আপনি চার্জ দিতে পারেন। আমরা গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখলাম। এক্সটেনশন লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন আছে। যেমন আমরা এখানে যদি দেখতে পাই গুগল ট্রান্সলেট ক্রোম ওয়েব স্টোর। আমরা যদি এই গুগল ট্রান্সলেট ক্রোম ওয়েব স্টোরে আমরা ক্লিক করি, তাহলে আমরা সরাসরি চলে যাব গুগল ট্রান্সলেট অ্যাড টু ক্রোমে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড টু ক্রোম। আমি অ্যাড করা আছে, এখানে আমাকে দেখাচ্ছে রিমুভ টু অ্যাড, রিমুভ ফ্রম অ্যাড। আপনি যখন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তখন এখানে দেখাবে অ্যাড এক্সটেনশন। এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই সরাসরি এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনি চলে যাবেন আপনার এই এক্সটেনশনে। আপনার এই এক্সটেনশনে গিয়ে গুগল ট্রান্সলেটটা পিন করে দিবেন। এখানে আনপিন থাকবে, আপনি পিন করে দিবেন। পিন করে দেওয়ার পরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখানে অন্য আহ, অন্য ভাষা থাকবে, আপনি এটাকে বেঙ্গলি নিয়ে আসবেন। বেঙ্গলি আনার পরে আপনি দ্বিতীয় অপশনটা সেট করে নেবেন। দ্বিতীয় অপশনটা সেট করার পরে জাস্ট সেভ করে দিবেন। তাহলে এই দ্বারা আমরা কি শিখতে পারবো?
এ দ্বারা যেমন আমরা যদি ফেসবুকে যাই বা আমরা যদি আহ আমরা যদি ফাইবার গিগে যাই, যদিও আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি, আপনি হয়তো বুঝতে পারছেন। যেমন আমরা ফাইবার গিগে আসছি, উনি একটা অ্যাবাউট গিগ লিখছে, আমরা এটাকে কপি করলাম, মার্ক করলাম। এই যে মার্ক করার পরে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাংলা অর্থ চলে আসছে, মানে এই ইংলিশের অর্থটা চলে আসছে এখানে। এভাবে আমরা কি করতে পারি, ইংলিশটাকে খুব সহজভাবে বাংলায় রূপান্তরিত করে ভালোভাবে বুঝতে পারি। এটার জন্য কি করতে হবে, এটার জন্য আপনাকে গুগল ট্রান্সলেটটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা অ্যাড করলাম। এখন এই যে গুগল ট্রান্সলেটে আবার আসলাম, গুগল ট্রান্সলেটে আসার পরে এখন আমরা আবার, আচ্ছা আমরা আবার একটু সার্চ দিই, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা অপশন। এখানে যদি আমরা লিখি যেমন বাংলা, আমরা এখানে লিখলাম বাংলা। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা একটু অফ রাখি, হ্যাঁ। আমরা একটু পরে শুরু করতেছি। আচ্ছা আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা কি কি বুঝলাম, আমরা এই যে গুগল ট্রান্সলেট অ্যাড টু ক্রোমে সেভ করার পরে আমরা যে কোনো লেখাকে মার্ক করে বাংলা বা ইংলিশ রূপান্তরিত করতে পারি। আর দ্বিতীয় হলো, আমরা যদি এই গুগল ট্রান্সলেটে আসার পরে এরকম একটা অপশন পাবো, এখানে আমি সিলেক্ট করলাম বাংলা আর এখানে সিলেক্ট করব ইংলিশ। এখানে আপনি ইংলিশটাকে খুঁজেও বের করতে পারেন, অথবা আপনি এখানে ইংলিশ লিখতে পারেন। যেমন আমি যদি ইংলিশ লিখি তাহলে ইংলিশ চলে আসছে, আমি এখানে ইংলিশ সেভ করলাম। এখন যদি আপনি এখানে বাংলা কিছু পেস্ট করে দেন তাহলে এটা ইংলিশ হয়ে যাবে। যেমন আমি যদি মুখে বলি যে ডিয়ার স্যার আমি আপনার ফেসবুক অ্যাডস রান করব, Dear sir, I will run your ওকে, Facebook ad. আমি লিখলাম ডিয়ার স্যার আমি আপনার ফেসবুক অ্যাড অ্যাড রান করব। এখানে লেখা হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, ডিয়ার স্যার আই উইল রান ফেসবুক অ্যাড। এখন আপনি যদি যে কোনো লেখা আপনি বায়ারকে মেসেজ করতে চান, অনেক বড় লেখা বায়ারকে বুঝিয়ে ভালোভাবে বাংলা ইয়ে করবেন, লিখবেন, বাংলা লিখে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। অথবা আপনি এখানে মুখেও বলতে পারেন, বললে আপনার এখানে সুন্দর করে ইংলিশ হয়ে যাবে। এখান থেকে আপনি কপি করে বায়ারকে কি করতে পারেন, মেইল করতে পারেন। তাহলে আপনি আবার একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মাঝে মাঝে একটু ভুলও হয়ে যায় বা দাড়ি কমাতে একটু সমস্যা থাকে, আপনি এটা অ্যানালাইজ করে তারপর কপি করে বায়ারকে মেইল করবেন বা বায়ারকে কি করবেন, মেসেজ করবেন। এই তিনটা পদ্ধতি যদি আপনারা খুব সুন্দরভাবে প্রতিদৈনিক অ্যানালাইজ করেন এবং শিখতে থাকেন বা প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত বায়ার মিটিং করতে পারবেন বা ফ্রিল্যান্সিং ইংলিশটা শিখতে পারবেন। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।